বাড়ি ভাড়া থাকাটা মানে পাখির বাসার মতো। অনেক কষ্ট করে বাসাটা বেঁধে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখনই বাসাটা ভেঙে দিতে হয়। এখন পুরান বাসাটা ভেঙে নতুন করে আবার বাসাটা বাঁধতে হবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা সবাই আমাকে অনেক অনেক বলেছো আপু নতুন বাসার ভিডিও দাও। সময়ের কারণে তাড়াতাড়ি ভিডিওটি দিতে পারিনি। আজকে তো আমরা নতুন বাসায় উঠবো, তাই অনেক কাজ পড়ে গেছে। তোমরা তো জানোই বাসাটা চেঞ্জ করতে গেলে অনেক কাজ পড়ে যায়। পুরান বাসার কাজ আবার নতুন বাসায় ওঠার জন্য কাজগুলো গুছিয়ে নিতে হয়। তবে আমার থেকে তোমাদের ভাইয়ার বেশি কষ্ট হয়েছে। এই দেখো, এই খাটটা আবার খুলতে হবে, সবকিছু গুছিয়ে আবার নিচে নামাতে হবে। তিনতলায় থাকি, আবারও তিনতলাই উঠতে হবে। খাটের নাটগুলা তো অনেক টাইট হয়ে গিয়েছিল। তোমাদের ভাইয়া তো কোনোভাবেই খুলতে পারছিল না, অনেক কষ্টের পর খুলতে পেরেছে। শুধু এগুলোরই কষ্ট না, রান্না বান্নারও কষ্ট হয়ে যায়, খাওয়া দাওয়া তো ঠিক মতন হচ্ছিলই না। আমরা তো সব জিনিসপত্র নিয়ে সন্ধ্যার দিকে নতুন বাসায় উঠবো, তাই আমি ভাবছি যে মুরগির মাংসটাই রান্না করি, কারণ আমার কাছে সব থেকে মাংস রান্নাটাই সহজ মনে হয়। সবকিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর আজকে তো আমার 1 মিনিট সময়ও অনেক। তোমাদের ভাইয়া তো অফিসে গিয়েছে, অফিসে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে আমি যেন এসে দেখি সবকিছু গুছিয়ে ফেলেছো। বেচারা আজকে সারাদিন না খেয়ে আছে, অফিস থেকে এসেই তো সবকিছু নামানো শুরু করে দিয়েছে, এখন অব্দি খাইনি। আমরা যে বাসায় থাকি সে বাসায় তো ভাড়াটে উঠবো, তাই আমরা জিনিসপত্র আগেই নামিয়ে নিয়েছি। এদিকে সবকিছু নামাতে নামাতে রাত 9টা বেজে গেছে, এখন অব্দিও আমরা নতুন বাসায় উঠতে পারলাম না। আমার মনে হয় আমাদের নতুন বাসায় উঠতে উঠতে সারাটা রাত কেটে যাবে। দেখো অবস্থা, কিছুক্ষণ আগেও সবকিছু দিয়ে রুমটা ভরা ছিল আর সাজগুজে ছিল, এখন পুরো রুমটা ফাঁকা হয়ে কেমন খালি খালি লাগছে, তাই না? এই তো সবকিছু নিচে নামিয়ে এখন ভ্যান গাড়িতে তুলে নিচ্ছে ওই নতুন বাসায় নিয়ে যাওয়ার জন্য। তোমাদের ভাইয়া তো তার অফিস থেকে প্রায় 5-6 জনের মতন কোয়ালিক নিয়ে আসছিল সবকিছু নিচে নামানোর কাজে সাহায্য নেওয়ার জন্য। ওনারা খুব ভালো মনের মানুষ ছিল, বাট একটাই আফসোস যে আমি কিছু রান্না করে খাওয়াতে পারিনি। বুঝো, বাসা চেঞ্জ করার সময় নিজেরা রান্না করে খাবো সেই ব্যবস্থাটুকু থাকে না। জানো, বাসাটা ছাড়াতে আমার অনেক অনেক কষ্ট লাগছে, আর বিশেষ করে এই বাচ্চাটার জন্য। সেই ছোট্ট থেকে এত বড় হওয়াটা অবধি দেখেছি, প্রায় 2 বছরের বেশি এই বাসায় আমরা ছিলাম। ওরা তো নিচতলায় থাকে, আমি তো বেশিরভাগই নিচে আসতাম শুধুমাত্র ওকে দেখার জন্য আর আপুদের সাথে আড্ডা দিতে। সবাইকে খুব মিস করব। আর এদিকে দেখো আমাকে দারোয়ান বানিয়ে রেখে গেছে, এক ভ্যান তো সবকিছু নিয়ে গেছে আর আমি এখানে পাহারা দিচ্ছি। যাক, ফাইনালি আমরা সবকিছু নতুন বাসায় উঠাতে পেরেছি। অনেক অনেক টেনশনে ছিলাম আমরা, যে আমরা ভেবেছিলাম আজকে হয়তো বা নতুন বাসায় আমরা উঠতেই পারবো না, কারণ ভ্যান গাড়িটা নিয়ে সমস্যা হয়েছিল। যে ভ্যান গাড়িটাও ঠিক করেছিল সেই ভ্যান গাড়িওয়ালা তো ফোনই রিসিভ করছিল না, ফোনটা বন্ধ করে রাখছিল। আবারও ভ্যান গাড়ি ঠিক করে তারপরে সবকিছু আনতে হয়েছে। দেখো সবকিছু আনতে আনতে রাত 1:30টা বেজে গেছে, এখনো অব্দি কোনো কিছু গুছিয়েই নিতে পারিনি। ভাই, ঢাকা শহরের মানুষের কথার তো দামই নাই। আমি তো এখন ঢাকা শহরের মানুষকে একটুও বিশ্বাস করি না। এত রাত হয়ে গেছে, আমার তো প্রচুর পরিমাণের ঘুম পাচ্ছিল। এদিকে গোসল করিনি, গোসলও করতে হবে, গায়ে তো অনেক ধুলাবালি পড়ে গেছে। আজকে যতই রাত হোক না কেন সবকিছু গুছিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। তাছাড়া সবকিছু অগোছানো রেখে ঘুমও আসবে না, তাই তোমাদের ভাইয়া এখানে সবকিছু মুছে নিচ্ছে। যদিও ওই বাসা থেকে সবকিছু মুছে নিয়ে আসছি, তবে আস্তে আস্তে আবারও ধুলা পড়ে গেছে। আমি তো গোসলটা করে নিয়েছি, গোসল ছাড়া তো আমার একদমই ভালো লাগছে না। আর তোমাদের ভাইয়াকেও বলছি যে সে গোসল করে নিতে। বেচারাটার আসলেই অনেক কষ্ট হয়েছে, অফিস করে এসে জিনিসপত্র নামানো, আবার রাত জেগে কালকে আবার অফিসে আছে, কি যে একটা কষ্ট। তার উপর না খাওয়া। অবশ্য আমি খেয়ে নিতে বলেছিলাম, বাট ও খায়নি, বলে যে দেরি হয়ে যাবে। এই তো আমি ডালটা আবার বসিয়ে দিয়েছি, শুধু মাংস দিয়ে নাকি খাবে না, তাই ডালটা রান্না করে নিচ্ছি। আরে হ্যাঁ, নতুন বাসা গোছানোর ব্লগটা দেখতে চাইলে কমেন্ট করে যাবে। ডাল রান্নাটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। তো এখন আমি এখানে ডাল রান্না করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।